প্রতিটি ভক্তের হৃদয়ে শিব শুধুমাত্র এক দেবতা নন, তিনি হলেন স্তব্ধতার মধ্যে অনন্ত সুর, ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টির আশীর্বাদ, যোগী, তপস্বী, বিশ্বনটরাজ। তাকে আমরা অনেক নামে ডাকি, মহাদেব, শঙ্কর, ভোলেনাথ। কিন্তু একটি নাম আছে যার পেছনে রয়েছে বিষ, ব্যথা এবং অপরিসীম ত্যাগের গল্প, নীলকণ্ঠ, অর্থাৎ যার কণ্ঠ নীল। এই নাম তিনি কিভাবে পেলেন? চলুন ফিরে যাই সেই পুরাণের কাহিনীতে, যেখানে সমুদ্র মন্থন থেকে উঠে আসে এক অভিশপ্ত বিষ এবং এক ঈশ্বর, যিনি তা নিজের মধ্যে ধারণ করে রক্ষা করেন সকলকে। এক সময় দেবতারা তাদের শক্তি হারাচ্ছিলেন, অসুরেরা হয়ে উঠছিল অপ্রতিরোধ্য। তখন একমাত্র উপায় ছিল অমৃত, যা দিব্য ও অমরত্বের প্রতীক। কিন্তু সেই অমৃত ছিল লুকিয়ে ক্ষীর সাগরের গভীরে। তাই দেবতা ও অসুরেরা সিদ্ধান্ত নেন একসঙ্গে মিলেই করা হবে সমুদ্র মন্থন। মন্থনের জন্য ব্যবহার করা হয় মন্দার পর্বত, আর দড়ি হিসেবে ব্যবহৃত হয় বাসুকী নাগ। বিষ্ণু নিজেই কূর্ম অবতার নিয়ে পর্বতের নিচে সমর্থন দেন। ইতিহাসে প্রথমবার দেবতা ও অসুরেরা একসঙ্গে এক কাজ করলেন। কিন্তু অমৃত ওঠার আগে জেগে উঠল এক ভয়ঙ্কর বিষ, হালাহাল। একে কেউ কেউ বলেন কালকূট। এতটাই মারাত্মক যার এক ফোঁটাই ধ্বংস করতে পারত ব্রহ্মাণ্ডকে। সাগরের জল ফুটে উঠল, বাতাস বিষাক্ত হল, দেবতারা ব্যাকুল, অসুরেরা হতচকিত, পুরো সৃষ্টি বিপন্ন। তখন সবাই ছুটল তার কাছে, যিনি ধ্বংসের দেবতা তবুও আশ্রয়দাতা। তিনি শিব। মহাদেব ধ্যান ভেঙে জগতের যন্ত্রণার দিকে তাকালেন, একটি কথাও বললেন না, শান্তভাবে এগিয়ে গেলেন এবং নিজ হাতের সমস্ত হালাহল বিষ পান করলেন। বিষ নেমে গেল শিবের গলায়। তিনি মৃত্যুকে জয় করলেন, কিন্তু যন্ত্রণাকে অনুভব করলেন। তার গলা হলো গাঢ় নীল। সেই থেকে তিনি পরিচিত হলেন নীলকণ্ঠ। এই নীল রং শুধু বিষের প্রতীক নয়, এটি ত্যাগ, সহনশীলতা এবং জগতের প্রতি প্রেমের প্রতীক। কিন্তু বিষ ছিল ভয়ঙ্কর, এমনকি শিবও দুর্বল হয়ে পড়লেন। তখন আসলেন দেবী পার্বতী, আদ্যাশক্তি, মা, প্রেমের দেবী। তিনি শিবের কণ্ঠ স্পর্শ করলেন এবং তার শক্তি দিয়ে বিষটিকে আটকে রাখলেন গলাতেই। এক ঝাঁক ফুল ঝরল, গলার চারপাশে জড়ালো প্রেম ও শক্তির মালা। শিব ধীরে ধীরে আরোগ্য লাভ করলেন। নীলকণ্ঠ এটি শুধুমাত্র একটি নাম নয়, এটি এক মহাযজ্ঞের স্মৃতি। কখনো কখনো রক্ষা করতে গেলে নিজেকে পোড়াতে হয়। শিব সেই পোড়া গলায় দেখিয়েছেন কিভাবে এক দেবতা হয়ে ওঠেন প্রেম ও আত্মবিসর্জনের চূড়ান্ত প্রতীক। যখনই আপনি বলেন ওম নমঃ শিবায়, যখনই দেখেন মন্দিরে শিবের সেই নীল গলা, মনে রাখবেন এটা এক ত্যাগের গল্প, এটা এক প্রেমের প্রতীক।
এটা সেই গল্প যেখান থেকে আমরা শিখি প্রকৃত শক্তি আসে নীরব ত্যাগ থেকে। এই অন্তর্জাগতিক ত্যাগকে প্রণাম জানাই। শিব নীলকণ্ঠরূপে আমাদের শিখিয়ে যান, প্রকৃত শক্তি কখনো আওয়াজ করে না, তা নীরবে নিজেকে বিলিয়ে দেয়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। যদি আপনাকে এই গল্প ছুঁয়ে যায় তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। ধন্যবাদ।